বন্ধুরা ইতিমধ্যে বিরাট নিয়োগ অবশেষে গ্রাম পঞ্চায়েতে যারা যারা চাকুরি বিজ্ঞপ্তি খুঁজছিলেন ইতিমধ্যে খুশির খবর অবশেষে গ্রাম পঞ্চায়েতে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এখানে যে ডিস্ট্রিক্টের নাম আমি দেখিয়ে দিচ্ছি সেই সকল জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন। নিচে পাশে আপনারা দেখতেই পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট, প্রত্যেকটি সাব ডিস্ট্রিক্ট এবং কি ব্লক থেকে আপনারা ছেলে মেয়ে উভয় পোস্টের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। নর্মালি শিক্ষাগত যোগ্যতা যেটা চাই যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যাদের রয়েছে তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গ্রাম পঞ্চায়েত ভিত্তিক অবশেষে চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এই নয় যে আমি গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখাবো না, অবশ্যই গ্রাম পঞ্চায়েতের লিস্টটাও কিন্তু প্রকাশিত হয়েছে। সেই 2 পেজের গ্রাম পঞ্চায়েতের লিস্টও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা সবার প্রথমে দেখে রাখুন যে কোন কোন জেলার ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। সবার প্রথমে আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, এর সঙ্গে দেখতে পারবেন ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। নিচে কিন্তু দেখুন ডান সাইডে একেবারে আপনারা বাঁ সাইডে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলার নামই কিন্তু রয়েছে। সাউথ 24 পরগনা, উত্তর দিনাজপুর, প্রায় প্রত্যেকটি জেলার নামই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু চাকুরি যে বিজ্ঞপ্তি বা বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রাম পঞ্চায়েতের চাকুরি বিজ্ঞপ্তির অবসান ঘটলো। ইতিমধ্যে কিন্তু আপনারা এই সকল ডিস্ট্রিক্টে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেখানে মেল ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আমি আপনাদের যেটা বলে দিলাম, শুধুমাত্র 12 পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করে নিতে পারছেন। আর এটাই নয়, শুধুমাত্র ডান সাইডে আমি আপনাদের যেটা বললাম, ডান সাইডে যখনই আপনারা দেখবেন প্রত্যেকটি সাব ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে, প্রত্যেকটি ব্লক থেকে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থীরা সকলেই আবেদনটি করে নিতে পারবেন। দেখুন রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য সবার প্রথমে আপনাদের যে অফিসিয়ালি সাইটে আসতে হবে সেটা কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তাছাড়া আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি prd.wb.gov.in এর অফিসিয়ালি সাইটে আপনারা কিন্তু চলে আসতে হবে আপনাদের। এই সাইটের মাধ্যমে আপনারা চাইলে নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন, কারণ কি এখানে অফলাইনের মাধ্যমে আবেদনটি প্রকাশিত হয়েছে। এখানে এসে আপনারা চাইলে 3 ডট লাইনে গিয়ে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে গিয়ে আপনারা কিন্তু চাইলে নোটিশটি সবার প্রথমে ডাউনলোড করতে পারবেন। অথবা যদি রিক্রুটমেন্টের নোটিশটি খুঁজে পাচ্ছেন না সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে, এই ভিডিওটি ঠিক নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে। আপনারা চাইলে সেখানে গিয়ে সরাসরি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। সেখানে নোটিশটি ডাউনলোড করে নিয়ে সঙ্গে সঙ্গে আপনারা চাইলে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। এই যে prd.wb.gov.in এর অফিসিয়ালি সাইটের পুরো ফর্ম হলো ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অফিসিয়ালি সাইট, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে আপনাদের কিন্তু সবার প্রথমে এই সাইডে চলে আসতে হবে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করবার জন্য। তো চলো সরাসরি, যেহেতু অফলাইনের মাধ্যমে রিক্রুটমেন্টের নোটিশটি প্রকাশিত হয়েছে সেক্ষেত্রে অনলাইনে আমাদের দেখে লাভ নেই, সেক্ষেত্রে আমাদের সরাসরি চলে যাবো সেই রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে। দেখুন ইতিমধ্যে আমি রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে চলে এসেছি। এখানে সবার প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে এই আবেদনটির লাস্ট ডেট কী রয়েছে। এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে 19/3, মানে মার্চের 3 তারিখ পর্যন্ত আপনারা যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন অফলাইনের মাধ্যমে গিয়ে। আপনারা চাইলে আপনাদের যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেখানে গিয়ে আপনাদের কিন্তু ফর্মটি জমা করতে হবে। তবে মাথায় রাখবেন এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে মার্চের 19 তারিখ পর্যন্ত। যে আবেদন সেটি কিন্তু করতে পারবেন। লাস্ট ডেটের দিকে আপনারা যদি চান যে আবেদন করবেন সেক্ষেত্রে সরাসরি ব্লক অফিসে গিয়ে ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করবেন। অন্যথা আপনারা কিন্তু কোনোরূপ বাই পোস্ট কুরিয়ার কিন্তু সেদিন করবেন না, কারণ 19 তারিখের মধ্যে পৌঁছাবে না। সেক্ষেত্রে আপনার ফর্মটি পুরোপুরি রিজেক্ট করে দেওয়া হবে, বা আপনার সেই ফর্মটি পরবর্তী যেহেতু পৌঁছাবে সেক্ষেত্রে রিজেক্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে হাতে হাতে গিয়ে আপনারা চাইলে ড্রপ বক্সের মাধ্যমে ফর্মটি জমা করে দেবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পঞ্চায়েত। এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পঞ্চায়েত। আমি আপনাদের প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট আমি ভিডিওটির মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনারা এক এক করে দেখে রাখুন। এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত, ঠিক আছে, এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত। প্রচুর লিস্ট এখানে প্রকাশিত হয়েছে, আপনারা এক এক করে দেখে নিতে পারবেন। আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এই ভিডিওটির একটি ভিডিওর মাধ্যমে দেখে রাখবেন যে আপনার ব্লকের নাম, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে রয়েছে কিনা। যদি গ্রাম পঞ্চায়েতের নাম না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের জেলা খুব শীঘ্রই গ্রাম পঞ্চায়েতের ভিত্তিক এই যে আবেদন সেটি কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে। সেক্ষেত্রে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সবার আগেই জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা গ্রাম পঞ্চায়েতের লিস্ট একবার দেখে রাখুন।
এখানে অসুবিধা নেই, কারণ কি এখানে টোটাল দুখানা গ্রাম পঞ্চায়েতের লিস্টের নাম রয়েছে। তো আপনারা 1 নম্বর থেকে দেখে রাখুন, এই হচ্ছে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিস্ট। আপনারা ভিডিওতে ধীরে ধীরে আমি স্ক্রল ডাউন করে দিচ্ছি, যাতে করে আপনাদের একটি ভিডিওর মাধ্যমেই এই সকল গ্রাম পঞ্চায়েতের লিস্ট দেখা সম্ভব হয়। আপনারা দেখে রাখুন ধীরে ধীরে, এই হচ্ছে গ্রাম পঞ্চায়েতের লিস্ট। একে করে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি, যাতে করে আপনারা নিজেরাই বেছে নিতে পারেন ভিডিওটির মধ্যে, পরে আর নোটিশটি ডাউনলোড করতে আপনাদের অসুবিধা না হয়, বা আপনারা নিজের গ্রাম পঞ্চায়েত খুঁজতে যাতে করে অসুবিধা না হয়, এই জন্য আমি কিন্তু ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি। আপনারা দেখে রাখুন, এখানে রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, প্রচুর গ্রাম পঞ্চায়েতের লিস্ট কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। এই হলো একটি গ্রাম পঞ্চায়েত, মানে একটি ফর্মের একটি পেজের মধ্যে। এরপরে আমরা আবারও 2 নম্বর পেজে যে গ্রাম পঞ্চায়েতের লিস্টটি রয়েছে সেটা দেখব। এটা হচ্ছে 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লিস্ট। এখানে আপনারা দেখে রাখুন, এখান থেকে শুরু গ্রাম পঞ্চায়েতের লিস্টগুলি আপনারা একটু দেখে রাখুন, ধীরে ধীরে স্ক্রল ডাউন করে দিচ্ছি আমি, যাতে করে আপনারা সকলে দেখে নিতে পারেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে কি না। যদি থাকে আর বেশি দেরি না করে এই লিস্টটি ডাউনলোড করে খুব শীঘ্রই, অতি শীঘ্রই আবেদনটি করে নেবেন। এর যে লাস্ট ডেট রয়েছে, যেটা ভিডিওর শুরুতে বলে দিলাম, 19 মার্চ 2025 এই আবেদনটির লাস্ট ডেট রয়েছে। এর মধ্যে কিন্তু আবেদনটি করবার চেষ্টা করবেন। এখান থেকে লিস্ট শেষ। এই কয়েকটি গ্রাম পঞ্চায়েতে আপাতত লিস্ট প্রকাশিত হয়েছে, খুব শীঘ্রই আপনাদের জেলার নামও বা গ্রাম পঞ্চায়েতের লিস্টও কিন্তু প্রকাশিত হবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। অবশ্যই আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, এতে করে আমারও সুবিধা হবে আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে আবেদনটি দেখছেন। সরাসরি চলে এসেছি অফলাইনের ফরম্যাটের মধ্যে। এই অফলাইনের ফরম্যাট সঙ্গে নোটিশ, গ্রাম পঞ্চায়েতের লিস্ট, এই সমস্ত রকম আপনারা কিন্তু টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, যারা বিশেষ করে যাদের গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে। তাছাড়াও আপনারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন করতে পারবেন। ভিডিওর শুরুতে আমি বলে দিয়েছি, শুধুমাত্র যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করবেন সেই গ্রাম পঞ্চায়েতের নাম অবশ্যই আপনাদের মেনশন করতে হবে, যে সেই গ্রাম পঞ্চায়েতে আপনারা পোস্টিং চান। ঠিক আছে, নেম অফ দ্য ক্যান্ডিডেট, মাধ্যমিক পাসের যে অ্যাডমিট কার্ড রয়েছে, যেহেতু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় নিয়োগটি করতে চলেছে, সেক্ষেত্রে সকলের কাছে মাধ্যমিক পাস রয়েছে। এবার মাধ্যমিক পাসের অ্যাডমিট অনুযায়ী এই সমস্ত রকম ব্লক লেটারে ফিল আপ করার চেষ্টা করবেন, আর কোনো রকম স্মল লেটারে ফর্মটি ফিল আপ করার চেষ্টা করবেন না, সেতে করে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে পুরো নাম আপনারা বসিয়ে দিলেন। নেম অফ ফাদার্স হাজব্যান্ড নেম, এখানে আপনারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে হাজব্যান্ডের নাম বসাতে হবে, অথবা আপনারা চাইলে স্বামীর যে ফাদার্স নেমটি রয়েছে সেটাও বসাতে পারেন, কারণ কি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে ফাদার্স নেম থাকে, সেক্ষেত্রে ফাদার্স নেমটিও বসাতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে অল অ্যাড্রেস আপনাদের মেনশন করতে বলা আছে, যেখানে সবার প্রথমে আপনারা দিবেন VILL শর্ট ফর্মে লেখার চেষ্টা করবেন, ভিলেজ। এরপরে P_O দিয়ে পোস্ট অফিস, এরপরে P_S দিয়ে পুলিশ স্টেশন, এরপরে আপনাদের ডিস্ট্রিক্ট, এরপরে আপনার সর্বশেষে পিনকোড নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিলেন। এরপরে সর্বশেষে দিতে হবে আপনাদের মোবাইল নাম্বার, MOB দিয়ে আপনারা কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দিলেন। এক কথায় পুরো ইনফরমেশান এখানে আপনাদের চাওয়া হয়েছে 3 নম্বর কলামের মধ্যে, যেখানে পুরো অ্যাড্রেসের সঙ্গে আপনার মোবাইল নাম্বারটি সুন্দর করে বসিয়ে দিলেন। এরপরে দেখুন হোয়েদার পার্মানেন্ট রেসিডেন্স অফ দ্য গ্রাম পঞ্চায়েত, আপনি যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন, ধরুন আপনি বাইরের স্টেট থেকে আবেদন করবেন, যদি সেই স্টেটেরই বা সেই গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েতে আবেদন করছেন সেই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা, সেক্ষেত্রে শুধুমাত্র ইয়েস দেবেন। ঠিক আছে, আর যারা নো, মানে বাইরের গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করবেন, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম নেই, তারা কিন্তু এখানে নো দিয়েও আবেদন করতে পারেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ, এই যে ডেট অফ বার্থটি বসাবেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে ডেট অফ বার্থ রয়েছে সেটা দেখে দেখে কিন্তু আপনারা বসিয়ে দিলেন। এরপরে ক্যাটাগরি রয়েছে SC/ST OBC সকল ক্যাটাগরির জন্যই কিন্তু পোস্ট রয়েছে, জেনারেল সকল ক্যাটাগরির জন্যই পোস্ট রয়েছে। ন্যাশনালিটি বসাতে হবে ইন্ডিয়ান। সেক্স, কারণ ভিডিও শুরুতে বলেছিলাম যে মেল ফিমেল সকলে কিন্তু আবেদন করতে পারবেন, এই জন্য এখানে অলরেডি ঘর রয়েছে, মেলরা মেল লিখবেন, ফিমেলরা ফিমেলের ঘরে ফিমেল লিখবেন। এরপরে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে হায়ার সেকেন্ডারি থেকে শুরু, যতদূর কোয়ালিফিকেশন আমি নর্মালি কোয়ালিফিকেশন বলেছিলাম হায়ার সেকেন্ডারি, ইয়ার অফ পাসিং কত সালে পাস করছেন, উচ্চ মাধ্যমিক, এরপরে পার্সেন্টেজ বা মার্ক অফ 10 কিন্তু এখানে যে কোনো একটি বসাবেন, চাইলে এখানে আপনারা মার্ক অফ 10ও বসাতে পারেন। এরপরে কোন ডিভিশনে আন্ডারে পাস করেছেন, A B C যে ডিভিশনে পাস করেছেন সেটা দিলেন, রিমার্ক দিতে হবে পাস।
পাস। এরপরে ডিপ্লোমা, যে ডিপ্লোমার যদি কোনো কোর্স করে থাকেন, গ্র্যাজুয়েশন কোর্স করে থাকেন, সেটা কিন্তু এক এক করে বসিয়ে দিলেন। এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস আপনারা কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করবেন, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এরপরে উচ্চ মাধ্যমিকের মার্কশিট, এরপরে ডিপ্লোমার যদি মার্কশিট থেকে থাকে সেই সকল ডিপ্লোমার মার্কশিট দিয়ে আপনার ফর্মটি জমা করে দেবেন। অবশ্যই মুখ বন্ধ খামে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে ফর্মটি জমা করতে হবে। এরপরে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স বসাবেন। এরপরে ওয়েদার গভর্নমেন্ট সার্ভেন্ট, আপনি কি এর আগে চাকরি করতেন, যদি চাকরি করতে নিয়ে দেবেন, না হলে নো দিবেন। এই ঘরগুলিতে কিছু লিখবেন না, জাস্ট এখানে নো এভাবে করে দিতে হবে। নিচে অবশ্যই দেখতে পারবেন যে কোন কোন ডকুমেন্টস আপনাদের অ্যাটাচ করতে হবে, এখানে কিন্তু সেটা বলা রয়েছে। ইপিক, ভোটার রেশন যা আছে আপনার কাছে পার্মানেন্ট রেসিডেন্স হিসাবে, সেই হিসাবে আপনাদের কিন্তু দিয়ে দিতে হবে। ডেট প্লেস দিয়ে এখানে নিচে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করে দিয়ে আপনারা কিন্তু ফর্মটি জমা করে দেবেন। তো এই 2 পেজের যে অফলাইনে ফরম্যাট, এই 2 পেজের ফরম্যাটটিকে আপনারা সবার প্রথমে ডাউনলোড করে যাবতীয় ডকুমেন্টস একসঙ্গে অ্যাটাচ করে দিয়ে তারপরেই জমা করে দিতে হবে। আর এই যে নিচের ঘরটি রয়েছে এটা অবশ্যই আপনারা বসাবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, আপনার নেম, পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টের জন্য আবেদন করছেন। এরপরে দেখুন এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতে আবেদনটি করছেন, গ্রাম পঞ্চায়েতের নাম, এরপরে আপনার ব্লকের নাম, আপনার ডিস্ট্রিক্টের নাম, সমস্ত রকম কিন্তু বসিয়ে দিয়ে নিচের সিগনেচারটি আপনি জাস্ট করবেন না, ডেটটি দিয়ে ছেড়ে দেবেন, ঠিক আছে। তো দেখুন ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী বলা হয়েছে। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে যেটা বলা হয়েছে যে পাস্ট ফ্রম হায়ার সেকেন্ডারি অর ইট ইস ইকুইভ্যালেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ড থেকে আপনাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা যদি যাদের রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সঙ্গে যেটা আপনারা দেখতে পারবেন যে হোমিওপ্যাথি ব্যাচেলার ডিগ্রি BHMS যদি করা থাকে অথবা BAMS করা থাকে, যে কোনো একটি করা থাকলে কিন্তু আবেদনটি করা যাবে এখানে। তো সবার প্রথমে ফার্স্ট অফ অল উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এই হচ্ছে ডকুমেন্টস, সমস্ত রকম আপনারা এক এক করে দেখে নিয়ে তারপরে আবেদনটি জমা করে দেবেন। এই কাজটির জন্য পার মান্থ যে স্যালারি আপনাদের প্রোভাইড করা হচ্ছে দেখতেই পাচ্ছেন 16,000 টাকা পার মান্থ যে স্যালারি, সেটা কিন্তু প্রতি মাসে আপনাদের দেওয়া হয়ে থাকবে। এই হচ্ছে আজকের এই ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।